দর্শক আসসালামু আলাইকুম। নীলফামারী টপ নিউজের পর্দায় সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ওমর ফারুক রয়েছি একটি পরিবারের বাড়িতে, যে পরিবারটি একজন মানুষের অসুস্থতার জন্য সকলে কাবু হয়েছে। আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারছে না শাবনার পরিবার। শাবনা নামে একজন বিবাহিত নারী নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশিশি পুরোনা কাছারিতে শাবনার বাড়ি হলো স্বামী কৃষক আলামিন। তবে 15 দিন ধরে নীলফামারী সদর হাসপাতাল থেকে রেফার হয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় 16 দিন থাকার পরেও সুস্থতা মিললেও টাকা খরচ হয়েছে অনেক। এই টাকা জোগাড় করতে হিমশিম আলামিন। এই পর্যন্ত সুস্থতা নিয়ে বাড়িতে ফিরলেও এখনও দেখা দিয়েছে অসুস্থতা। সে অসুস্থতা সারাতে এখনও প্রয়োজন আর্থিক সহযোগিতা। আর্থিক সহযোগিতার জন্যই আজকের এই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, যারা যেখান থেকে রয়েছেন বিস্তারিত শুনে শাবনাকে সহযোগিতা করতে পারেন। 4 সন্তানের জননী শাবনা, স্বামী আলামিন রয়েছেন সামনে বাচ্চা নিয়ে। দেখছেন মূল কথা, গ্রামবাসী সকলেই সহযোগিতা করছেন, চাল ডাল এবং আর্থিক সহযোগিতা দিয়ে তাকে চেষ্টা করছেন সুস্থ করাতে। তবে আবারও ফিরতে হবে চিকিৎসার জন্য নীলফামারী অথবা রংপুরে। এই চিকিৎসার ব্যয় বহন করতে প্রয়োজন আর্থিক সহযোগিতা। আলামিনের কাছে এরই মধ্যেই কোনো টাকার ব্যবস্থা নাই। সকলের সহযোগিতা এবং গ্রামবাসী মনে করছেন আর্থিক সহযোগিতা যদি আপনারা করেন তবেই মিলবে সুফল, শাবনা পেতে পারে সুচিকিৎসা। এই সুচিকিৎসার জন্যই মূলত আজকের লাইভে আপনাদের সাথে সংযুক্ত হওয়া। রয়েছে অত্র এলাকার সব বয়সী মানুষ, নারী পুরুষ সকলের উপস্থিতির মাধ্যমে আজকের এই লাইভটি আপনাদের মাঝে উপস্থাপন করছে আমি ওমর ফারুক। কথা বলতে চাই শাবনার জীবন কাহিনী নিয়ে। এই শাবনার পাশে দাঁড়াতে আপনাদের মতো বিত্তবান অনেক বয়সী মানুষ, প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশি পুরোনা কাছারিতে আমরা রয়েছি শাবনার বাড়িতে। চিকিৎসার অভাবে শাবনা এখনও বিছনায় কাতরাচ্ছেন। আমরা চাই শাবনার যে স্বামী রয়েছেন আলামিন, কথা বলতে চাই, একটু আমাদেরকে তুলে ধরবেন, আর্থিক সহযোগিতার কথাও মানুষকে জানাবেন। কি হয়েছিল? আমার বউর নিকিন বহুদিন থেকে সমস্যা, টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি। রংপুর নীলফামারী থেকে রংপুর নিয়ে গেছিলাম। ওই রংপুর থেকে রংপুর থেকে নিয়ে আসছি। এখন কিছুটা হলো সুস্থ হয়েছিল, এখন টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। এখন আপনার সহযোগিতা আমি চাচ্ছি। রংপুর থেকে পাঠাই দিয়েছে আপনাদের? হ্যাঁ, রংপুর থেকে আমাকে পাঠাই দিয়েছে। এখন আপনার হাতে কোনো টাকা পয়সা নেই? আমার হাতে কোনো টাকা পয়সা নাই, এখন চিকিৎসা করতে পারছি না। বাচ্চা 4টা, একটা ঘর একটা চালাম, এই চালামের ভিতরে রান্না, একটা ঘরেই থাকা, 4 সন্তান নিয়ে তবুও দিনমজুর হয়ে এই চিকিৎসার ভাই অনেকটাই বহন করেছেন। এখন প্রয়োজন আপনাদের সহযোগিতা। পাশে রয়েছেন, একটু কথা বলতে চাই, আপনি সকলের উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার করুণ একটি ঘটনা যে আমার এক বৌমা, সে অনেক দিন ধরে কুরবানি ঈদের পর থেকে উনি অসুস্থ। নীলফামারী সদর হাসপাতালে ওনাকে চিকিৎসা করা হয়েছে। এখানে অনেকগুলো ট্রিটমেন্টের ভিতরে তেনাকে মনে করেন অনেকগুলো রিপোর্ট করা হয়েছে। রিপোর্টের ভিতরে কোনো রিপোর্ট পাওয়া যায়নি, কোনো অসুস্থ ধরা পড়ে নাই, তার ভেতরে কী সমস্যা রয়েছে এগুলো ধরা পড়ে নাই। ওখান থেকে রিলিজ করে রংপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। রংপুর হাসপাতালে কয়েকদিন চিকিৎসা করার কারণে 30-40 হাজার টাকা পার হয়ে গেছে খরচ। তারপরেও ওনার রিপোর্টের ভিতরে কোনো কিছু ধরা পড়েনি। আজকে ওনার যে স্বামী কৃষক, উনি গাড়িতে কাজ করে, কিন্তু তার শিশু 4টা বাচ্চা, যমজ বাচ্চা। প্রথম 2টা ছেলে রয়েছিল, আর কিছুদিন পরে 2টা মেয়ে সন্তান রয়েছে, অনেক ছোট ছোট বাচ্চা। এই মহিলাটি অনেক অসুস্থ হওয়ার কারণে সে কোনো কথাবার্তা বলতে পারতেছে না, এবং ওনার পরিবার এই হিমশিম খাচ্ছে চিকিৎসা করার কারণে। এলাকাবাসী অনেক সাহায্য করেছে, কিন্তু আমরা আপনাদের কাছে করুণ অনুরোধ যে আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এই রোগীটাকে বাঁচার চেষ্টা ফিকির করবে ইনশাআল্লাহ। আল্লাহ ওনার হায়াতে তৈবা নসিব করুক, সকলে আমিন। শাবনার কি হন আপনি? শাবনার জন্য এখন মানুষের কাছে কি বলবেন? একটু হয়তো কথা বলতেই পারেন। কিছু না সাহায্য করবার মতন ব্যবস্থা করে দাও। আমার মেঘ নীলফামারতে আসিল, নীলফামার থেকে পৌঁছে দিতে রংপুরতে
চিকিৎসা, গরিব মানুষ, যেখানে টাকা পয়সা ছিল ফুরি গাইছে, ওখান থেকে চলে আসতে বাড়ি আসি 6 রোগ ধরি, খুবই ইয়েত পড়ে গেছি টাকা পয়সা মানে আমার মার জন্য কিছু না সাহায্য দিবার জন্য কত ব্যবস্থা আমরা কথা বলছিলেন, স্বপ্নার মা কথা বলছিলেন, স্বপ্নার ভিতরে রয়েছেন, ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি সামনার নানিমা হই। সামনা খুবই অসুস্থ, নীলফামারী সদর হসপিটালে 8 দিন থাকিল, ওখানে খাওয়া পিয়া নাই, অন্য দাদা খাওয়া পিয়া নাই, সেখানে ওখানে নাম কাটিয়ে দিচ্ছে। আমি রংপুরে নিয়ে গেছি, টাকা পয়সা নাই মাসের কাছে, আমি চান্দা কালেকশন করি আর রংপুরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখানে কিছু চিকিৎসা করছে, করিবার পরে ওখান থেকে ইলিশ করিয়া পাঠাই দিছে। এখন ইলিশ করে পাঠাই দিয়া আমার মেয়ে হয়ে বিছানার মধ্যে ঘরে পড়ে আছে, কোনো আমি চিকিৎসা দিতে পারিছি না। 10-এর কাছে হাত পাতিয়া চাল ডাল আনিয়ে বাচ্চা চারটাকে আমি খাওয়াইছি, কোনো উপায় আমার কাছে নাই। তোমার কাছে আমি কিছু সাহায্য চাই আমার সাবনার জন্য। একটু মুরব্বী রয়েছেন, আসতেছি। কথা বলছিলেন স্বপ্নার শাশুড়ি, কথা বলছিলেন আর্থিক সহযোগিতা পেলে স্বপ্নার সুফল চিকিৎসা পেতে পারে। আপনি আপনার কাছে আমি মানে চাই, সাহায্য চাই। আমার পোলার বউ, আমি ঢাকায় থাকি, কাম করি, বাসা বাড়িতে কাম করি। আমি ছুটি নিয়ে আয়া পড়ছি আজকে সকালে, পরে আমি নীলফামারীতে আসলো 5 দিন, আমি সহ আসছিলাম। থাকার পরে সুস্থ হয় নাই, পরে রংপুর অফার করে দিছি, রংপুরে থাকছে, রংপুরে কোনো ইয়ে নাই, টাকা পয়সা যা ছিল দেন দেখা করিয়া চিকিৎসা দিছি, চিকিৎসা হয় না, এখন বেশি হয়ে গেছে। আপনার কাছে আমি কিছু সাহায্য চাই। আচ্ছা, একটু এদিকে আসবেন। এই স্বপ্নার পরিস্থিতি নিয়ে আমাদেরকে আসলে পরিস্থিতি আমরা তো জানি কি হয়েছে, এখন প্রয়োজন আর্থিক সহযোগিতার জন্য বাকি মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম। আমি সকালবেলায় দোকানের পারে গেলাম, দেখতেছি ওনাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায়, মুখে আহার দিতে পারতেছে না, তাই গ্রামে গঞ্জে এই কিছু চাল ডাল উঠিয়ে বাচ্চাদের মুখে আহার দেওয়ানো হচ্ছে। 4-4টা বাচ্চা, ওনাদের এমনিতেই রুগী নিয়ে ব্যস্ত, আবার এই বাচ্চা 4টা যে কেমনি খাওয়াবে কেমনি পালবে, এটা বিশাল চিন্তার বিষয়। তাই আমরা এলাকাবাসীও সহযোগিতা করব, আর আপনারা যেখানে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন তার চিকিৎসা করতে পারি। আসসালামু আলাইকুম। চাচি, আপনি স্বপ্নার জন্য কি বলবেন? অনেকে থাকতেই পারে কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শাবনা আমার নাতনি বউ হয়, তা আমার পাশে বাড়ি, তা অনেক কয়দিন ধরে এত চিকিৎসা ভালো হইতেছে না। তো অসহায় মহিলা, তো স্বামী কাজ করে কৃষিকাজ, সেরকম তো কাজ, টাকা পয়সাও সেরকম না। তা আপনি একটু সাহায্য করেন দয়া করি, তাহলে তোমার ভালো হবে, তার পরিবারটা যদি বাঁচান আল্লাহ তোমার পর খুশি হবে। এইটুকুই কথা। এখানে স্বপ্নার আত্মীয় স্বজন আছে, কথা বলতে অনেকে চায়। স্বপ্নার জন্য একটু সকলের কাছে দোয়া চাইবেন, সেক্ষেত্রে কথা বলার জন্য আমি চেষ্টা করছি। যেমনটা শুনছিলাম যে এখানে অনেক মানুষ রয়েছেন, এলাকাবাসী রয়েছেন। আদাব প্রিয় দেশবাসীর কাছে আমি আদাব দিচ্ছি এবং নমস্কার। এই আমাদের প্রতিবেশী, আমি সনাতন ধর্মের এক লোক, তাই এনারা কিন্তু অতি দরিদ্র, মানে বলা চলে জমি জায়গা তো বাড়ি ভিটা পর্যন্ত নাই, কিন্তু তারপরও এনারা যারা খরচ করছে, দিন মজুর করে 2 ভাই যেভাবে খরচ করছে, এটা অতুলনীয় ব্যবহার। মানে এত খরচ করছে ওর পিছনে যে তারা এখন হেপিয়ে পড়ছে, এখন যে রান্না করে খাবে তার কোনো উপায় নেই। কম্বল টম্বল ঢাকা ঢুকা দিয়ে এদের কিন্তু বাড়ি, এদের কিন্তু খুঁটি খাটাও বলতেই কিছু নেই, কম্বল টম্বল ঢাকা ঢুকা দিয়ে এদের বাড়ি। তা আমরা যারা এলাকাবাসী হিন্দু মুসলমান যারা দেখতেছেন দূর দূরান্ত থেকে, যে কোনো জাতি হোক না কেন, আল্লাহ বলছে যে আমাকে দেখি
আপনারা আমাকে ফলো করুন, আমার সৃষ্টিকে ফলো করো। তা আমার সৃষ্টি বলতে বোঝায় যে আমরা মানুষকে সেবা করার দরকার। তা মানুষকে সেবা করার দরকার হলে তাহলে আমরা যে মানুষটা আছে এই মানুষটার আমরা কিন্তু সবাই সেবা করার দরকার। টাকা পয়সা যার যেরকম সহযোগিতা হয় সেরকম করে তাকে সহযোগিতা করবেন, যেভাবে হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, হেল্প করি। আমাদের এলাকার বাসী মানুষ যারা সবাই এইভাবেই হেল্প করতেছে। আপনারা দূর দূরান্ত যারা তার ভিডিও দেখতেছেন, অন্তত তার কাছে অনুরোধ থাকবে তারা যেন অবশ্যই তারা যেন হেল্প করে। হেল্প করলে সাবনার দ্রুত চিকিৎসা আমরা করতে পারবো। এখনই যদি আমরা সাবনাকে কিন্তু মানে রক্ষা করার মতো কোনো উপায় নাই, শুধু স্বয়ং আল্লাহ ছাড়া ওকে মানে বাঁচে থাকার মতো কোনো উপায় নেই। শুধু আল্লাহ দানের উপায় উনি আছে। আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা ওনাকে রংপুরে নিয়ে যেতে পারি, যে চিকিৎসা চালাইতে পারি, কিন্তু আমরা পাচ্ছি না। এখান থেকে আমরা খুলি বাইর হব, কোনো ক্যাপাসিটি নেই। এবং বরং একটা স্যালাইন 5 টাকা 6 টাকা দিয়ে কিনে খাওয়াবো, তারও কোনো উপায় নাই। কিন্তু এত মানে সমস্যার মধ্যে পড়ছি, এই কারণে আমরা কিন্তু এই লাইফে গেছি আপনাদের দোয়া কামনা করার জন্য, যে আপনারা আমাদেরকে দোয়া করেন, আমরা সহযোগিতার হাত পাতেন, আমরা যেন চিকিৎসা করতে পারি। তাই আমাদের পাড়া প্রতিবেশী সবাই একই মেজরিটিতে আমরা আছি। এখানে অনেক মানুষ রয়েছেন, আপনার জন্য কি বলবেন? আর্থিক সহযোগিতা প্রয়োজন। আসলে আমরা অনেক মানুষের বলতে চাই যে আসলে আমি যেমনটা বলছি, স্বপ্নার দিকে যারা দেখলেন, স্বপ্নার পরিবার এবং আত্মীয় স্বজন সবাই এখানে রয়েছেন, আর স্বপ্নার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। আসলে এখন পুরো বাড়ি ভর্তি মানুষ, পুরো এলাকা অনেক মানুষ রয়েছেন এখানে এবং দেখছেন। স্বপ্নার আব্বা এখানে রয়েছেন, খুব চিন্তিত একজন মানুষ। স্বপ্না শুয়ে আছেন ঘরে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু স্বপ্নার জন্য কি বলবেন সকল মানুষের কাছে? পারে এমন আমাদের মেয়ে হয়, আমি জামাই হাতে করে প্যারে ডুবে বাচ্চা 4টা নীলফামারী মেডিকেলে আসলে 5 দিন থাকার পরে ও রংপুর গেছে। রংপুর আসলে 6 দিন থাকার পরে আবার ফের রিটার্ন দিচ্ছে। দেওয়ার পরে এই বাড়িয়ানি থুতে এই জায়গার লোকে মানে চাউল টাউল দিয়েছে, তাকে আন্দা পাড়া করে খাচ্ছে। জামাইয়ের হাতে কোনো পয়সা করি কিছু নেই, কেন আমার পয়সা করি যে আমার থাকবে কোনো ব্যবস্থাও নেই আমার টাকা করে। কেননা ব্যবস্থা করি, দয়া করলে খুব ভালো হয়। কিন্তু আমি সাবনার আব্বা হই, আমি আমার বেডি করে বসিয়ে আছি, বুঝছেন? আমি কোনো কথা বলতে পারছি না। দয়া দুই হয় তাহলে চেষ্টা করবি না দাদা। কথা বলছিলেন স্বপ্নার বাবা, কথা বলছেন। এমন পরিস্থিতিতে শোকাহত একটা পরিবেশ, আসলে মানুষ মৃত্যুবরণ করলে এরকম পরিবেশ আসলে খুব কম হয়ে থাকে। আমরা চাইবো আপনার স্বপ্নার এই যে পরিবারটার পাশে দাঁড়াতে আপনাদের যে সহযোগিতা রয়েছে, সেই সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তর শিশু পুরানা কাছারির পাশেই এমন বাড়িটিতে স্বপ্না থাকেন, যে বাড়িটি দেখছেন এই মুহূর্তে। আসলে একটা ঘর রয়েছে এবং একটা চালাম রয়েছে, 12 হাত একটা ঘর এবং প্রায় 8 হাত একটি চালামের ভিতরেই তাদের বসবাস এবং 4 সন্তান নিয়ে আলামিন এবং স্বপ্না সেখানে বসবাস করেন। এবং এমন পরিস্থিতিতে ঈদের পর থেকে যে পরিস্থিতি হয়েছে, মূলত সকল মানুষের একটাই অনুরোধ এবং আবেদন যে স্বপ্নাকে বাঁচাতে কিংবা স্বপ্নার চিকিৎসা চালাতে আর্থিক সহযোগিতা প্রয়োজন। এখানে অনেক মানুষ রয়েছেন, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। অনেক মানুষ রয়েছেন এখানে, অনেকে কথা বলছেন। আসলে গ্রামের মানুষ হিসাবে আমরা অনেকটাই সমস্যা, আমরা ক্যামেরা দেখে ভয় পেয়ে পালাই যাই। সমস্যা এখানে আপনার কি হয়? মামা আসসালামু আলাইকুম ভাই, আমার ভাগ্নি হয়, সে ঈদের পর থেকে সেই অসুস্থ, তাকে আমি নীলফামারী নিয়ে গেছিলাম, ওখানে আবার অ্যাভয়েড করে দিয়েছে রংপুর। আবার রংপুর নিয়ে গেছি, আমি পরীক্ষা করছি ভাই, ওখান থেকে হিসেবাদি করছি, ওখান থেকে আবার করে দিয়েছে, আমি বাড়ি নিয়ে আসছি ভাই। আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার মেয়েকে আমি চিকিৎসা করবো, আমার উপায় নাই ভাই। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন, আমার মেয়েকে আমি
আমার চিকিৎসা করতে পারি ভাই। আপনার দয়া করে আমাকে আমার মেয়ের জন্য সচেতন করবেন। আমার কাছে আমার অনুরোধ থাকলো, 4-4টা তার বাচ্চা, সে অনাহারে আছে। আমার পাড়াপাশির লোক আমাকে সাহায্য করেছে, আমার তেমনি আমার বাচ্চা কাচ্চাগুলো খাচ্ছে ভাই। আপনারা যারা দেখছেন দয়া করে সহযোগিতা করবেন, সাহায্য করবেন আমার মেয়ের জন্য, আমি যেন চিকিৎসা করতে পারি। আমার দোয়া করবেন ভাই। আমরাও তো আপনার কাছে যারা সাহায্য করবেন, আমরাও তার জন্যে আমরাও দোয়া করব ভাই। এই বিপদে আপদে তোমরা আমাকে সহযোগিতা করবেন ভাই। তোমার কাছে আমার অনুরোধ হইল ভাই। কথা বলছিলেন শাবনার মামা। আমরা আপনাদেরকে যেমনটা জানি যে শাবনার পুরো পরিবার এখানে রয়েছেন, একজন কাকি রয়েছেন। আপনার কাছে আসলে জানতে চাইব আসলে শাবনার জন্য, মানুষের জন্য কি বলবেন? শাবনা ও খুবই অসহায়, তার বাচ্চা আছে 4টা বাচ্চা, সে তার কোনো কিছু হইলে সে বাচ্চা দেখার মতন কোনো লোক নাই। তার জন্য কোনো দেখেছেন সবে সহযোগিতা করো ভাই। যেখানে থাকি দেখতেছেন তার বাচ্চার জন্য সহযোগিতা করো। তার 4-4টে জমত বাচ্চা, 2টি সন্তান জমত, আবার 2টি মেয়েও জমত বাচ্চা। তার জন্য যারা যেখান থেকে দেখতেছেন তার জন্য সহযোগিতা করো। সে ছেলে, তার স্বামী, শাবনার স্বামী, সে অসহায়, সে দিনমজুরি করে আর খায়। তার কিছু যেন সহযোগিতা করো, আর্থিক সহযোগিতা করো। ধন্যবাদ। যেমনটা বলছিলেন আসলে শাবনার পুরো পরিবারের পাশে পুরো এলাকা দাঁড়িয়েছে, সহযোগিতার হাত বাড়িয়েছে। আপনারা যারা দেখছেন বিভিন্ন স্থান থেকে, আপনাদের অনুরোধ জানাচ্ছি আমি নীলফামারী টপ নিউজের পর্দায় মূলত একটি আপনাদের কাছে আবেদন, এই পরিবারের পাশে দাঁড়াতে, পরিবারটিকে সহযোগিতা করতে আপনাদের অবশ্যই আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরশিশু পুরানা কাছারিতে শাবনার বাড়ি, এবং দেখছেন এটা তো শাবনার বাড়ি। আপনার ভিতরের দৃশ্যটা আবারও দেখানোর চেষ্টা করব। হয়তো অনেকে দেখতে চেয়েছেন যে শাবনার বাসাটা আসলে কোথায়, এবং রংপুর সদর থেকে যুক্ত আছি। ধন্যবাদ আপনাকে যারা যেখান থেকে দেখছেন। এটি তো শাবনার বাড়ি মূলত। এই যে ত্রিফল দিয়ে এবং বাড়িতে যে টিনটা দেখছেন খুব কাঁচা টিন, এবং আসলে ভিতরে পানি পড়ার মতো অবস্থা। যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই পরিবারের পাশে দাঁড়াতে, শাবনার পাশে দাঁড়াতে, মূলত তাকে সহযোগিতা করবেন। আপনার বাড়িও অনেক ভালো রয়েছে, শাবনার যে পরিবেশ পরিস্থিতি, শাবনার যে আর্থিক সংকট প্রয়োজন, সেক্ষেত্রে মূলত আপনাদের সকলের অত্যন্ত এগিয়ে আসা জরুরি মনে করছি আমি। কেননা সর্বশেষ কোনো কথা আছে কিনা আলামিন ভাই? হ্যাঁ, আমরা শেষ করতে চাই, সর্বশেষ কোনো কথা আছে কিনা? ভাই আপনারা কিছু যদি সাহায্য করেন তাহলে রুগীটা সুস্থ হবে অতি তাড়াতাড়ি, আমার বাচ্চা কাচ্চার জীবন বাঁচিবে। আপনারা কিছু সাহায্য করেন। কথা বলছিলেন আলামিন ভাই, তিনি হচ্ছে শাবনার স্বামী, এবং তিনি সরবরাহ হয়েছেন। এক কথায় আপনাদের কাছে আর্থিক সহযোগিতা প্রয়োজন। যারা বিভিন্ন স্থান থেকে দেখছেন, আমাদের নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের সকল মানুষ রয়েছেন, অনেক প্রভাবশালী মানুষ রয়েছেন, চাইলে মানুষের জন্য কাজ করা যায়। নীলফামারী জেলায়, নীলফামারী সদরে, প্রত্যন্ত অঞ্চলে নানামুখী মানুষ, প্রভাবশালী, বিত্তবান এবং সমাজে দান করার মতো অনেক মানুষ রয়েছেন। আমরা চাইব এই শাবনার পাশে দাঁড়াতে, শাবনার পরিবারের পাশে দাঁড়াতে, কিংবা শাবনার চিকিৎসা করাতে আপনাদের সহযোগিতা যদি পাওয়া যায়, সহজ যদি আসে, এই পরিবারটা আবারও তার যে নতুনভাবে চলার গতি এবং সেটি ফিরে পাবে, হাসি ফুটবে, এগিয়ে যাবে। আপনাদের কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই কেউ সরাসরি চলে আসতে চাইলে সরাসরি আসতে পারবেন। নীলফামারী টপ নিউজের পর্দায় ফোন নম্বর দেওয়া রয়েছে, এবং এই যে লাইভ চলছে, লাইভের ক্যাপশনে কিন্তু ফোন নম্বর দেওয়া রয়েছে। শাবনার স্বামী আলামিন যে রয়েছেন, এই মুহূর্তে স্ক্রিন দেখছেন, শিশু নিয়ে রয়েছে, তার 4 সন্তান নিয়ে কি চলাফেরা করছে, তার ফোন নম্বর দেওয়া রয়েছে নগদ। আপনারা চাইলে নগদে তাকে বিভিন্ন প্রান্ত থেকে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বাংলাদেশের 64 জেলা থেকে প্রায় যে মানুষগুলো যুক্ত রয়েছেন, বিশ্বের সিঙ্গাপুর, বাংলাদেশ, সৌদি আরব, বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখেন, উত্তর কোরিয়া, আমেরিকা থেকে আমার পেজটা যারা দেখেন, আমরা যেমনটা দেখি যে বেশিরভাগ বাংলাদেশের 92% মানুষ, এবং সিঙ্গাপুরের মানুষ, সৌদি আরবের মানুষ, আরব আমিরাত, আপনার উত্তর কোরিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ দেখেন, কিন্তু
অনেকে প্রবাসী রয়েছেন, প্রবাসী মানুষগুলো সহযোগিতা করতে চান, আপনারা চাইলে এই শাবনার পাশে দাঁড়াতে পারেন, আলামিনের পাশে দাঁড়াতে পারেন। শাবনার চিকিৎসার খরচ চালাতে আপনাদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। কঠোর কাতরাচ্ছেন ঠিকই, কিন্তু চিকিৎসার প্রয়োজনে আর্থিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকে বিস্তারিত জানাচ্ছিলাম আমি ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।